আইপ্যাকে ইডির হানা, আর এই নিয়েই রাজ্য ইডি সংঘাত চরমে। সুপ্রিম কোর্টের মামলা অমীমাংসিত, পরবর্তী শুনানি ৩রা ফেব্রুয়ারি। ৮ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়িতে হানা দেয় ইডি। এ নিয়ে রাজ্য ইডি সংঘাত তুঙ্গে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। দুটি মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে হয় শুনানি। মামলা আপাতত অমীমাংসিত। সুপ্রিম কোর্টের নির্দেশ, ৮ই জানুয়ারি ইডি অভিযানে সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও সংরক্ষণ করতে হবে। ইডি অফিসারদের বিরুদ্ধে করা শেক্সপিয়ার সরণি থানায় 2টি এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় 2টি এফআইআর পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত থাকবে। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। এদিন শুনানি পর্বে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, ইডি কেন রেড করেছিল? ইডির আইনজীবী সলিসিটর জেনারেল বলেন, কয়লা মামলা তদন্তে গিয়েছিলেন অফিসাররা। হাওয়ালার মাধ্যমে গোয়ার নির্বাচনে টাকা গিয়েছিল। এর তদন্তেই আইপ্যাকের অফিসে অভিযান। ৮ই জানুয়ারি একাধিক রাজ্যের 10 জায়গায় অভিযান চালানো হয়। বিচারপতি মিশ্র তখন জানতে চান, এটা কি সেই আইপ্যাক যেখানে আগে প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন? ইডির আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, যারা তদন্তের জন্য গিয়েছিলেন তাদের কাছে কি অথরাইজেশন লেটার ছিল? ইডির আইনজীবী বলেন, থানাকে জানানো হয়েছিল। বিল্ডিং এ ঢোকার সময় তা দেখানোও হয়। এই অভিযানের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এদিন শুনানিতে আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডি 6টায় রেড করে বেলা 12টায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। দলের নথি রক্ষা করতে চেয়ারম্যান হিসেবে তার যাওয়ার অধিকার আছে। 2 বছর অপেক্ষা করে ইডি কেন এমন একটা জায়গায় যাবে যেখানে নির্বাচন সংক্রান্ত দলীয় নথি রয়েছে? এই মামলা হাইকোর্টে শোনা হোক। শুনানি পর্বে এদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডিজিপি সাসপেনশনের পক্ষে সওয়াল করেন ইডির আইনজীবী। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলায় গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। দেশের প্রতিটি আইন স্বীকৃত সংস্থাকে স্বাধীনভাবে কাজের জন্য অনুমতি দেওয়া প্রয়োজন। তাই মামলায় উঠে আসা অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এভাবেই অমীমাংসিতভাবে শেষ হয় এদিনের শুনানি। পরবর্তী শুনানি ৩রা ফেব্রুয়ারি। নিউজ 18 বাংলা। আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে তরজা চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন শ্রমিকের। তল্লাশির নামে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। সুপ্রিম কোর্টের রাজ্যে যে অবজারভেশন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দুগ্ধপোষ্য শিশুও জানে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে ইডির বিরুদ্ধে তা হাস্যকর। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান তার পদাধিকার বলে, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তার মধ্যে তো বেসিক প্রশ্নটা উঠে আসছে, এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাও তো করা যায় না। তবে আদালতের কোনো প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না।